আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো প্রায় 5 দিন ধরে ভিডিও আপলোড করিনি, ঈদের বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে এবং নিজেরও কিছু বাড়ির কাজের জন্য আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি। সো ফ্রেন্ড, এরপর থেকে রেগুলার ভিডিও আপলোড করব। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এয়ারড্রপে কাজ করতে গেলে মানে কি অ্যাকাউন্টের প্রয়োজন বা কি অ্যাকাউন্টের প্রয়োজন হয়, ঠিক আছে? কি অ্যাকাউন্ট সাবমিট করতে হয়, কি ইউজার নেম চাই বা কি তাদেরকে অ্যাকাউন্ট দিয়ে ফলো করতে হয়। তো প্রতিটা টাস্ক যদি আমরা এয়ারড্রপে কমপ্লিট করতে পারি তাহলে আমরা বেশি পরিমাণে আর্ন করতে পারবো, তো বেশি পরিমাণ ডলার বা টোকেন আর্ন করতে পারি। এবং কিছু টাস্ক অপশনাল থাকে, সেগুলো স্কিপ করে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু ওই টাস্কগুলোকে কমপ্লিট করার ফলে আমাদের কি টোকেনটা কিন্তু বেশি করে দেয়, এটা আমরা সকলে জানি। সো ফ্রেন্ড, অবশ্যই আজকের ভিডিওটা দেখার পর আপনারা প্রত্যেকটা সাইডে অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি আপনাকে দেখিয়ে দেবো যে একটা এয়ারড্রপে প্রপারলি জয়েন করতে আপনার কি অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। তো অনেক কিছু আপনি জানতে পারবেন এই ভিডিওটা যদিও একটু ছোট হয়, তো সম্পূর্ণ ভিডিও দেখবেন। সো ফ্রেন্ড, আমি নোট করে রেখেছি, সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখেছি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে। তো প্রথমে আপনার লাগবে একটি হচ্ছে স্মার্টফোন, ঠিক আছে? তো স্মার্টফোন কিন্তু আমাদের আছে। তো স্মার্টফোনে আপনার অবশ্যই নাম্বারটা অ্যাড করে রাখবেন, ঠিক আছে? সেই নাম্বারটা আপনি রাখবেন। এবং একটা জিমেল লাগবে, এটা আমাদের আছে। টেলিগ্রাম, এটাও আমাদের আছে, ঠিক আছে? সো ফ্রেন্ড, এরপর আপনার লাগবে একটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, ঠিক আছে? টুইটার অ্যাকাউন্টটা আপনার অবশ্যই ইউজার নেমটা ভালো করে এখানে অ্যাড করে দিবেন, ঠিক আছে? সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি ইউজার নেমটা এখানে হচ্ছে @ হবে। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আপনার একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? সো ফ্রেন্ড, এই টুইটার অ্যাকাউন্টটা আপনি অবশ্যই আপনারা কাস্টম ইউআরএল হিসেবে তৈরি করবেন, ঠিক আছে? কাস্টম ইউআরএল তৈরি করবেন। ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে এখানে twitter.com/imrul868 এবং আমার ইউজার নেমটা হচ্ছে দেখতে পাচ্ছেন @imrul868, আমার এটা ইউজার নেম। সো ফ্রেন্ড, এরপর আপনার লাগবে হচ্ছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনারা অবশ্যই প্রতিটা অ্যাকাউন্টের কাস্টম ইউআরএল নামটা কিন্তু আপনারা একই দেওয়ার চেষ্টা করবেন আমার মতো, দেখতে পাচ্ছেন? তাহলে আপনি যে কোনো এয়ারড্রপে জয়েন যখন করবেন খুব সহজে আপনি যে প্রতিটা নামে আপনি টাস্কটা খুব সহজে কমপ্লিট করতে পারবেন। যে instagram.com/imrul868, ঠিক আছে? তো এখানে @ দিয়ে দিছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লাগবে। সো ফ্রেন্ড, এরপর দেখতে পাচ্ছেন যে আপনার একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। তো ফেসবুক অ্যাকাউন্টটা অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন শেষে যেন আপনার এখানে আপনার কাস্টম ইউআরএলটা সেট আপ করে রাখেন, তাহলে আপনি খুব সহজে আপনি বসাতে পারবেন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিটা অ্যাকাউন্টে আমি কিন্তু আমার সুন্দরভাবে কাস্টম ইউআরএলগুলো সেট আপ করে নিয়েছি। সো ফ্রেন্ড, এরপরে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার একটা মিডিয়াম অ্যাকাউন্ট লাগবে। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন মিডিয়াম অ্যাকাউন্টটার শেষে আপনি কিন্তু এভাবে কাস্টম ইউআরএলটা অ্যাড করে নেবেন। তো কীভাবে কাস্টম ইউআরএল অ্যাড করবে আমি কিন্তু নেক্সট ভিডিওতে কিন্তু আমি আপনাকে দেখিয়ে দিব, ঠিক আছে? নেক্সট কোনো একটা ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দিব। সো ফ্রেন্ড, এই মিডিয়াম অ্যাকাউন্টটা যখন আপনি তৈরি করতে যাবেন তখন আপনাকে বাংলাদেশ থেকে এটা অ্যাকাউন্টটা তৈরি করা যায় না, বাকি অ্যাকাউন্টগুলো সবগুলোই করা যায়। তো আপনার ফোনে একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, ঠিক আছে? বিভিন্ন দেশের ইউএসএর বা আমেরিকা, কানাডা একটা সার্ভার কানেক্ট করে নেবেন। নেওয়ার পর তখন আপনি এটা অ্যাকাউন্টটা তৈরি করবেন, ঠিক আছে? অ্যাকাউন্টটা তৈরি করে আপনি কাস্টম ইউআরএলটা এখানে তৈরি করে নেবেন সেটিংয়ে গিয়ে। যদি না জানেন তাহলে আমি আপনাদেরকে কোনো এক সময় জানিয়ে দিব। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এরপরে সুন্দরভাবে আপনি একটা রেডিট অ্যাকাউন্ট তৈরি করবেন। এটা আপনাকে ভিপিএন লাগবে না, বাংলাদেশ থেকে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। সো ফ্রেন্ড, অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন। অ্যাকাউন্টটা তৈরি করার পর অবশ্যই আপনার কাস্টম ইউআরএলটা তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন কাস্টম ইউআরএলটা আমি আমার নাম দিয়ে নিয়ে মানে কাস্টম ইউআরএলটা আমি কিন্তু তৈরি করেছি। আপনি এমন একটা কাস্টম নাম সিলেক্ট করবেন যেটাতে মনে করুন কেউ এখনও নেয়নি, সব জায়গাতে অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছেন আমি এমন একটা নাম সিলেক্ট করেছি যেটা প্রত্যেকটা আমার অ্যাকাউন্টে কিন্তু অ্যাভেলেবেল আছে। আমি যে কোনো অ্যাকাউন্টে যদি আমি যদি অ্যাকাউন্ট তৈরি করতে যাই, মানে সরি এয়ারড্রপে যদি আমি আমার প্রোফাইল লিঙ্কটা চাই, তাহলে আমি কী করি দেখেন, আমি কী করি, আমি যদি প্রোফাইলে আমার যদি একটা এয়ারড্রপে যদি মনে করেন আমার রেডিট প্রোফাইলে ইউআরএলটা চাইলো, তো আমার দেখেন এখানে আমি দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডের মধ্যেই কিন্তু আমার সব কিছু সেট আপ করা আছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সব কিছু সেট আপ করা আছে। আমি জাস্ট এখানে মিডিয়াম দেখতে পাচ্ছেন, এখানে মিডিয়াম অ্যাকাউন্টটা জাস্ট ক্লিক করবো, আমার কিন্তু বসে যাবে। এরপর দেখতে পাচ্ছেন টুইটার এখানে বসে যাবে, ইনস্টাগ্রাম বসে যাবে। দেখতে পাচ্ছেন রেডিট অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করবো, নিচে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যখন রেডিট প্রোফাইলটা চাচ্ছি, ঠিক আছে? তো আমি যে রেডিট প্রোফাইলটা আমি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমার রেডিট প্রোফাইল, দেখতে পাচ্ছেন রেডিট জাস্ট ক্লিক করে দিলাম, আমি কিন্তু প্রোফাইলটা বসাই দিলাম। তো এইভাবে খুব সহজে আপনি জাস্ট কাস্টম ইউআরএলটা তৈরি করবেন। তো আপনার একটা লাগবে হচ্ছে রেডিট অ্যাকাউন্ট, ঠিক আছে? সো ফ্রেন্ড, এরপরে হচ্ছে আপনার লাগবে হচ্ছে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট, ঠিক আছে? তো সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন লিঙ্কডইন অ্যাকাউন্ট। সো এই লিঙ্কডইন অ্যাকাউন্টও আপনারা হচ্ছে কাস্টম ইউআরএল নামটা তৈরি করেন, সেট আপ করে নেবেন। সো ফ্রেন্ড, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, প্রায় 10টা অ্যাকাউন্টের নাম বলেছি, আরও একটা অ্যাকাউন্টের প্রয়োজন। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এরপর ডিসকর্ড অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? এটা একটা অ্যাপ্লিকেশন। তো প্রতিটা সাইটের কিন্তু আমি লিঙ্কটা কিন্তু নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা জাস্ট সাইটেগুলোতে গিয়ে আপনি জাস্ট অ্যাকাউন্টটা তৈরি করবেন। তো এই ডিসকর্ড অ্যাকাউন্টটাও কিন্তু আপনারা তৈরি করে নেবেন। তো ডিসকর্ড এটা অ্যাপ্লিকেশন, জাস্ট আপনারা সাইটও পাবেন, অ্যাপ্লিকেশনও পাবেন। তো আপনারা প্লে স্টোরে ডিসকর্ড লিখলে পাবেন,
DIS ডিসকর্ড, দেখতে পাচ্ছেন ডিসকর্ড টেলকিং। তো জাস্ট এই অ্যাপ্লিকেশনটাতে আপনি জাস্ট ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নিয়ে আপনি জাস্ট এটাতে অ্যাকাউন্ট করে নেবেন, কারণ এখন এয়ারড্রপগুলোতে প্রত্যেকটাতে বেশিরভাগই কিন্তু ডিসকর্ড অ্যাকাউন্টে কিন্তু জয়েন হওয়ার বিভিন্ন ধরনের লিঙ্ক সেট আপ করা কিন্তু অপশনগুলো আসতেছে, অর্থাৎ এটা এয়ারড্রপে অবশ্যই একটা লাগবে। সো ফ্রেন্ড, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনার এখানে মিনিমাম 5, 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা অ্যাকাউন্ট যদি আপনার থাকে একটা এয়ারড্রপে জয়েন করার জন্য আপনার জন্য যথেষ্ট। সো ফ্রেন্ড, অবশ্যই এই 7টা অ্যাকাউন্ট আপনারা তৈরি করে নেবেন। তো এই ছিল বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।